বর্তমানে বলিউডের নামকরা ডান্স কোরিওগ্রাফারের মধ্যে রেমো ডিসুজা এক অন্যতম নাম। রেমো এক অন্যতম ডান্স শো ডান্স প্লাস ও ডান্স ইন্ডিয়া ডান্স এই শোয়ের এক উল্লেখযোগ্য বিচারকের ভূমিকা পালন করে। রেমো বলিউড সহ দক্ষিণের অনেক সিনেমাতেই কোরিওগ্রাফারের কাজ করেছে। রেমো ডিসুজা অনেক বড় কোরিওগ্রাফারের সাথে কাজ করে, তার মাঝে গীতা, টেরেন্স, প্রভুদেবা আরো অনেকে। আজ আমার ভিডিওতে দেখাবো বিখ্যাত ডান্স কোরিওগ্রাফার রেমো ডিসুজার বিষয় নিয়ে। তবে ভিডিওটা শুরু করা যাক। রেমো ডিসুজা 2রা এপ্রিল 1974 সালে ভারতের কেরালাতে জন্মগ্রহণ করে। সে তার পড়াশোনা জীবন এয়ারফোর্স স্কুল থেকে পাশ করে। পরবর্তীতে এইচএস পরীক্ষার সময় তার মনে হয় যে পড়াশোনাতে তার মন বসছে না, তাই সে পরীক্ষা ড্রপ করে। রেমো ডিসুজা পড়াশোনা ছেড়ে তার ডান্স নিয়ে কেরিয়ার বানাতে আগ্রহী হয়, তাই সে কেরালা ছেড়ে মুম্বাইতে চলে আসে। পরবর্তী সময়ে রেমো তার ডান্স চালিয়ে যায় ও পরবর্তী সময়ে নানান সিনেমাতে অ্যাসিস্ট্যান্ট ডান্স কোরিওগ্রাফার হিসেবে কাজ করে। রেমো 1999 সালে তার ডান্স কোচিং এর এক বান্ধবী লেসেলকে বিয়ে করে। লেজেলও প্রফেশনে একজন ডান্সার। পরবর্তীতে রেমো ও লেজেলের দুটি সন্তান হয়। রেমো ডিসুজা একজন ডান্স কোরিওগ্রাফার হিসেবে বলিউডে জায়গা করলেও পরবর্তী সময়ে অভিনয় জগতেও তার আত্মপ্রকাশ হয়। এছাড়া সিনেমা ডাইরেক্টর ও প্রডিউসার হিসেবেও সফল হয়। রেমো তার কেরিয়ারে 100-র বেশি সিনেমায় কোরিওগ্রাফারের কাজ করেছে। তার মাঝে দিল পে মাতলে ইয়ার, তুম বিন, কায়ামাত, ধুম, আঁখে, আপনা সপনা মানি মানি, গুড বয় ব্যাড বয়, ক্রিস 3, দিলওয়ালে, কলঙ্ক, স্টুডেন্ট অফ দ্য ইয়ার, এবিসিডি, এবিসিডি 2 এছাড়া আরো অনেক সিনেমায় কাজ করেছে। রেমো তার ফিল্ম জগতে প্রবেশ করে স্টেজ ডান্সার পারদেশ সিনেমায় মেহবুবা গানে। এছাড়া এন্টারটেইনমেন্ট ও জিরো সিনেমায় তাকে দেখা গেছে। রেমো ডিসুজা ডাইরেক্টর হিসেবে তার বলিউডে আত্মপ্রকাশ করে লাল পাহাড়ের কথা সিনেমায়। তারপর ফালতু, এবিসিডি, এবিসিডি 2, রেস 3, স্ট্রিট ডান্সার 3D সিনেমায় ডাইরেক্টর হিসেবে খ্যাতি পায়। রেমো এত কিছু করার পরেও সে ডান্স রিয়েলিটি শো ডান্স ইন্ডিয়া ডান্স, ঝলক দিখলা যা, ডান্স প্লাস, ইন্ডিয়াস বেস্ট ডান্সার্স প্রভৃতি শোতে বিচারকের ভূমিকা পালন করে। রেমো ডিসুজা একজন অসাধারণ মানুষ। সে তার দক্ষতা দিয়ে মাটি থেকে এক উচ্চতম শিখরে পৌঁছতে পেরেছে। সে তার কেরিয়ারে 13টি পুরস্কার অর্জন করে। তার মাঝে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম পুরস্কার, বিগ স্টার এন্টারটেইনমেন্ট পুরস্কার, 63তম ও 65তম ন্যাশনাল ফিল্ম পুরস্কার এছাড়া আরো অনেক পুরস্কার সে অর্জন করেছে। বন্ধুরা, এবিসিডি সিনেমায় ডাইরেক্টরকে আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থাকো। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। যারা ভিডিওটা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দাও, যাতে আপকামিং ভিডিওগুলো প্রথমেই দেখতে পাও। আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে।